হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ২০২৫ সালে এসে আপনি কিভাবে আপনার হারিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ ফেসবুক অ্যাকাউন্টের নাম্বার অথবা জিমেইল কিংবা পাসওয়ার্ড কিভাবে দেখবেন বা কিভাবে রিকভারি করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। অনেক সময় দেখা যায় যে আমরা যখন আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি নতুন করে ক্রিয়েট করার সময় আমরা কি নাম্বার দিয়েছি বা কোন জিমেইলটা দিয়ে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি কিংবা কি পাসওয়ার্ড দিয়েছি সেটা আমাদের কিছুই মনে থাকে না বা আমরা ভুলে গিয়েছি। তাদের হচ্ছে এই ধরনের সমস্যা হচ্ছে, তারা কিভাবে আপনাদের সেই গুরুত্বপূর্ণ ফেসবুক অ্যাকাউন্টটি রিকভারি করবেন বা আপনাদের সেই গুরুত্বপূর্ণ ফেসবুক অ্যাকাউন্টটির নাম্বার, পাসওয়ার্ড অথবা জিমেইল দেখবেন সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা সেটা দেখার জন্য আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের জিমেইল অ্যাপ্লিকেশনটিতে। জিমেইল অ্যাপ্লিকেশনটিতে যাওয়ার পর এখানে আপনারা উপরের কর্নারে দেখতে পারবেন জিমেইলের ফটো আইকন। তো আপনারা জাস্ট এখান থেকে হচ্ছে জিমেইলের ফটো আইকনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে গুগল অ্যাকাউন্ট নামে একটি অপশন। তো আপনারা জাস্ট এখান থেকে হচ্ছে গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অসংখ্য অপশন চলে আসবে। এখান থেকে হচ্ছে আপনারা দেখতে পারবেন হোম, পার্সোনাল, তারপর হচ্ছে ডাটা প্রাইভেসি, সিকিউরিটি। তো আপনাদেরকে অবশ্যই এখান থেকে সিকিউরিটি অপশনটাকে খুঁজে বের করে নিতে হবে। সিকিউরিটি অপশনটি খুঁজে বের করে নেওয়ার পর আপনারা জাস্ট এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদেরকে অসংখ্য অপশন নিয়ে আসবে। সেখান থেকে হচ্ছে আপনারা একটু স্লাইড করে নিচে আসবেন, একদম নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখতে পারবেন পাসওয়ার্ড ম্যানেজার নামে একটি অপশন। তো আপনারা জাস্ট এখান থেকে হচ্ছে পাসওয়ার্ড ম্যানেজার এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আবার অসংখ্য অপশন চলে এসেছে। তো এখান থেকে হচ্ছে আপনাদেরকে খুঁজে বের করে নিতে হবে facebook.com। তারপর একটু সার্চ করে নিচে আসলে দেখতে পারবেন এখানে লেখা চলে আসবে facebook.com। তো আমি জাস্ট এখান থেকে হচ্ছে facebook.com-টাকে খুঁজে বের করে নিয়ে এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমাদের যেই মোবাইলের লকটি থাকে সেই মোবাইল স্ক্রিনের লকটি আমাদেরকে দিয়ে দিতে হবে। তো আমি হচ্ছে আমার মোবাইল স্ক্রিনের লকটি দিয়ে দিলাম। দেন লকটি দিয়ে দেওয়ার পর দেখতে পারতেছেন এখানে আমার এই মোবাইল ডিভাইসটিতে ২টি অ্যাকাউন্ট লগ ইন করা হয়েছে। ওই ২টি অ্যাকাউন্টের নাম্বার কিংবা জিমেল বা পাসওয়ার্ড সবকিছু চলে এসেছে। ফার্স্ট অফ অল দেখতে পারতেছেন আমি হচ্ছে আমার এই অ্যাকাউন্টের জিমেল কি দিয়েছি বা কি পাসওয়ার্ড দিয়েছি বা কি নাম্বার দিয়েছি সবকিছু আমি ভুলে গিয়েছি। এখন হচ্ছে দেখতে পারতেছেন আমি কিন্তু এখানে আসার পর পেয়ে গেছি। আমি হচ্ছে আমার এই অ্যাকাউন্টের জিমেল এটা দিয়েছি, তারপর হচ্ছে পাসওয়ার্ড আমি হচ্ছে এখান থেকে এসওক আইকনটির উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আমি পাসওয়ার্ডটি দেখতে পারবো। আমি সেটা দেখাচ্ছি না। তো আমি হচ্ছে চাইলে এখান থেকে এটাকে লগ ইন করে নিতে পারবো বা এটাকে এখান থেকে কপি করে নিয়ে আমি নতুন করে আমার মোবাইল ডিভাইসটিতে লগ ইন করতে পারবো। আপনারা কপি করার জন্য এই আইকনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টটি জিমেলটা কপি হয়ে যাবে। তারপর হচ্ছে আপনারা আপনাদের ফেসবুকে গিয়ে সেটাকে লগ ইন করতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে নিচে পাসওয়ার্ড দেখতে পারতেছেন, পাসওয়ার্ডটি আপনারা চাইলে এখান থেকে দেখতে পারবেন এবং হচ্ছে এখানে এই আইকনটির উপর ক্লিক করে এখান থেকে হচ্ছে কপি করে নিয়ে যেতে পারবেন। আমি হচ্ছে সেটাকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমি হচ্ছে নতুন করে আবার সেটাকে আমার জিমেলটা এবং হচ্ছে আমার পাসওয়ার্ডটা দিয়ে আমি আমার অ্যাকাউন্টটিকে আমার ফেসবুকটাকে লগ ইন করে নিতে পারবো। তো এছাড়া হচ্ছে আমার আরেকটি অ্যাকাউন্ট লগ ইন করা হয়েছে, সেটারও এখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন। তো এভাবে হচ্ছে যতগুলো অ্যাকাউন্ট আপনার এই মোবাইল ডিভাইসটিতে লগ ইন করা হয়েছে প্রত্যেকটা অ্যাকাউন্টের নাম্বার, পাসওয়ার্ড সবকিছু এখানে কিন্তু চলে আসবে। এখানে হচ্ছে লগ ইন হয়ে যাবে অটোমেটিকলি। তাদের হচ্ছে যে অ্যাকাউন্টগুলো হারিয়ে গিয়েছে আপনারা হচ্ছে এভাবে আসার পর আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টের নাম্বার অথবা পাসওয়ার্ড কিংবা জিমেল আপনারা খুব সহজে বের করে নিতে পারবেন।